আমার ভাই ও বন্ধুগণ, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য 3টি আদেশ আল্লাহ পাক করেছেন আর 3টি নিষেধ আল্লাহ পাক করেছেন। এই যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু আদেশ করছেন বা করবেন, এটা ফেলে মুজারি। ফেলে মুজারি এমন একটি ফেল যার মধ্যে আপনার বর্তমান এবং ভবিষ্যৎকালের দুইটি অর্থ দেওয়া হয়। বর্তমানকালের অর্থ দেওয়া হয়, ভবিষ্যৎকালের অর্থ দেওয়া হয়। বাংলায় যেটাকে বলা হয় বর্তমান ভবিষ্যৎ, ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট এবং ফিউচার, আরবিতে বলা হয় হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ। তার মানে আল্লাহ পাক বলছেন বর্তমানেও তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ভবিষ্যতেও তোমাদের উপরে নির্দেশ থাকবে। 3টা বিষয় তোমাদেরকে আদেশ করলাম বিল আদল, সেটা হচ্ছে তোমরা এই সমাজে যে অবস্থায় থাকো না কেন তোমরা ন্যায়পরায়ণতা অবলম্বন করবে, সুবিচার করবে, ন্যায়নিষ্ঠ বিচার বিশ্লেষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, 2 নম্বর হুকুম হচ্ছে তোমরা সদাচরণ করবে, দয়া পর্ব সবে ইনসাফ ভিত্তিক কাজ করবে, ইনসাফি করবে না। ওয়া ইতাইদিল কুরবা, এবং 3 নম্বর আদেশ হচ্ছে যে তোমরা তোমাদের নিকটতম আত্মীয় যারা তাদের যে হক আছে সেই হকগুলো তোমরা বুঝে দিবে। আল্লাহ পাক আদেশ করলেন, 3টি বিষয় করার জন্য বললেন, আর এরপরে 3টি বিষয়কে আল্লাহ পাক না করার জন্য বললেন। অর্থাৎ ওয়ায়ানহা, আল্লাহ পাক নিষেধ করেন আনিল ফাহশা। আনিল ফাহশা ফাহিশনের বহুবচন, এর অর্থ হচ্ছে যে অশ্লীলতা যেগুলো আমাদের সমাজে আছে এগুলো করা যাবে কি? আল্লাহ বলছেন আল্লাহ ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ পাক এই অশ্লীল কাজ বলতে যা বোঝায় সকল অশ্লীলতা মন্দ কাজ থেকে আল্লাহ পাক তোমাদেরকে বিরত থাকার জন্য আদেশ করেন। ওয়াল মুনকার, এবং অসৎ কাজ যেটা আছে, সৎ কাজের বাইরে যতগুলো কাজ আছে সবগুলো হচ্ছে অসৎ কাজ। আল্লাহ পাক বলেন অসৎ কাজ বলতে যা বোঝায় সেগুলো থেকে তোমরা বিরত থাকবে। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘন করবে। জোরে বলেন, সীমা লঙ্ঘন আমাদের সমাজে আছে না নাই? সীমা লঙ্ঘন হয় বিধায় বারবার তো আমরা এরকম উত্থান পতন দেখে থাকি। কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত ভালো নয়, কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা ভালো নয়। আল্লাহ পাক বলেন সমাজের সর্বত্র ইনসাফ এবং ন্যায় নীতি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজকে কায়েম করার জন্য তোমরা সচেষ্ট হবে। ওয়াল বাগি, এক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদের উপদেশ দেই এই জন্য যে যাতে করে এই উপদেশ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। এই জন্য উপদেশ কার? উপদেশ দিতে হবে কি দ্বারা? কোরআন দ্বারা দিতে হবে। উপদেশ দিতে হবে কোরআন দ্বারা। উপদেশের বস্তু হবে কোরআন, উপদেশের মাধ্যম হবে কোরআন, নসিহার মাধ্যম হবে কোরআন, ওয়াজের মাধ্যম হবে কোরআন। এ কথা কি মোল্লার না কার?